নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। অসমে ভারতীয় জনতা পার্টি সদস্যপদ অভিযান 2024 অভূতপূর্ব সাফল্যের সাথে বাস্তবায়িত হয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পুজোর আগেই শিলচরে ধুন্ধুমার কাণ্ড, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত অম্বিকাপুরটি। দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে জেলা আয়ুক্ত ও সিইওর কাছে স্মারকপত্র প্রদান। সারা দেশের সাথে শিলচরেও সিটুর বিক্ষোভ প্রদর্শন। এবারে সংবাদ বিস্তারিত। ভারতীয় জনতা পার্টি সদস্যপদ অভিযান 2024 আসামে অভূতপূর্ব সাফল্যের সাথে বাস্তবায়িত হয়েছে। বিজেপি আসামের 71টি বিধানসভা কেন্দ্রে 40,000-এর চেয়ে বেশি সদস্য সংখ্যার লক্ষ্য অর্জন করেছে। আমরা নিশ্চিত যে আজ এই সংখ্যায় আরও কয়েকটি নির্বাচনী এলাকা যুক্ত হবে। সদস্যতা প্রচারণা পর্যালোচনা সভায় যোগদানের পর মিডিয়ার সাথে সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন কথা তুলে ধরেন তিনি। সদস্যতা অভিযান সন্দৰ্ভত আমি এখন সমীক্ষা বৈঠক কৰিছিলোঁ। আপোনালোকে জানে যে ৰাজ্যত আমি ইতিমধ্যে 53 লাখ সদস্য সংখ্যা বৰ্তমানলৈকে অনলাইন যোগে আমি পঞ্জীভুক্ত কৰিব পাৰিছোঁ। ভাৰতবৰ্ষৰ ভিতৰত সদস্যতা অভিযানৰ লক্ষ্য পূৰণৰ ক্ষেত্ৰত এতিয়া অসম সৰ্বোচ্চ ৰাজ্য হিচাপে পৰিগণিত হৈছে। আমাক বান্ধি দিয়া লক্ষ্যৰ আমি 85% সদস্যৰ সংখ্যা ইতিমধ্যে আমি পূৰ্ণ কৰিছোঁ। বৰ্তমানলৈকে আৰু এটা আমি নিজৰ ভিতৰতে লক্ষ্য বান্ধি লৈছিলোঁ যে প্ৰত্যেকটো সমষ্টিতে আমি 40,000কৈ মেম্বাৰশ্বিপ কৰিম। আজিৰ দিনটোলৈকে 71টা সমষ্টিয়ে 40,000 মেম্বাৰশ্বিপ কৰিবলৈ সক্ষম হৈছে। আপোনালোকক জনাব আৰু এটা সৰু ডেটা এটা মই দিব খুজিছোঁ। মেম্বাৰশ্বিপত আটাইতকৈ ডিব্ৰুগড় জিলাই বৰ্তমানলৈকে সৰ্বোচ্চ পজিশ্যনত আছে আৰু তাৰ পৰৱৰ্তী বাকী জিলাইও ভাল কৰিছে, কিন্তু জিলা হিচাপত ডিব্ৰুগড় জিলাই এতিয়ালৈকে 1 নম্বৰ স্থানত আছে। মই আশা কৰিছোঁ যে অহা 9 অক্টোবৰৰ ভিতৰত আমি 90+ সমষ্টি 40,000-ৰ মেম্বাৰশ্বিপ আমি পাৰ কৰিব। পুজোর আগেই শিলচর শহরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। দাবি মতো চাঁদা না দেওয়ায় দোকানে হামলা করল পুজো কমিটি। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অম্বিকাপট্টি পয়েন্টে থাকা এক চায়ের দোকানের মালিক। এ নিয়ে সদর থানায় এক মামলাও দায়ের করেন দোকানের মালিক। শ্মশান রোডের যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গাপূজা করে তারা এখানের মধ্যে এখানে গুন্ডাবাদি করছে। আর এখানের মধ্যে বাইক কয়টা আসলো সাইডেই আসলো, এটা আমরা সরানির গেছিলাম তারা মদ খাইয়া মদের বগবগা গন্ধ তারা মুখের মধ্যে এখানে মারপিট করিয়া গেছে। তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না, আর করে এখানে মারপিট করছে। মহিলার উপরে মারপিট করছে, এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজেভাবে এখানের মধ্যে মারপিট করিয়া গেছে। আমার দোকান ভাঙিয়া গেছে যে এখানের মধ্যে, আবার এখনো গিয়ে দেখতে পারবে আমার দোকান ভাঙিয়া গেছে যে তারা এটা পূজা করতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগাটি করা দিয়েছে। তারা এটা অত গুন্ডাগাটি, কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবো। তারা 3,000, 5,000 চাঁদা, 5,000, 7,000 চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম আমি বলছি যতটুকু পারবো দিয়ে যাবো। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো না, ব্যবসা করতে দিত না। ওই রকম ভাবে চলেন। আইনো মারপিট করছে, আমার মারছে, একটা মহিলারে মারছে। এখানে উল্টা দিকেও মারামারি করিয়া গেছে। হ্যাঁ, কালকে চাঁদা নিতে আসলো, আমরা চাঁদা করছি, আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিব, কিন্তু এটা হ্রাস মেটাইবার লাগে আজকে মারামারি করে গেছে। তবে দোকান মালিকের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। তারা জানান এই ঘটনার সঙ্গে চাঁদার কোনো মিল নেই। রবিবার সন্ধ্যা রাতে এই মারপিটের ঘটনাটি ঘটেছে অম্বিকাপট্টি পয়েন্টে। উত্তেজিত কিছু যুবক চায়ের দোকানে ভাঙচুর সহ মারপিট করে। এ ঘটনার পর সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর একে অপরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন। কোনো ঘটনাই হয়েছে না। ঘটনাটা কি হয়েছে আপনাকে, আমরা আজকে মূর্তি নিছি সানমারি
উজ্জ্বল প্রমাণিকের এখান থেকে যখন তখন বৃষ্টি পড়তে 4:30-5টার সময় আমরা মূর্তি উঠাইছি, উঠে বৃষ্টি পড়তে পড়তে আমরা মূর্তি নিয়ে প্রেমতলা হইয়া এই অম্বিকাপুর পূর্ব পাড়ার পয়েন্টই আমরা দিকে আইলাম। এসে যখন তখন রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা আছে, রাখা বলে যেটা আমি তারা যেটা আমার হয়েছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা ছিল, তখন তারা গিয়া বলছে মোটরসাইকেলটা সরাইবার লিয়া, মোটরসাইকেলটা খার মোটরসাইকেল সরাও, আমরা গাড়িটা মূর্তির গাড়িটা বড় গাড়ি, মূর্তির গাড়ি বৃষ্টি পরে যদি মূর্তি বেরিয়ে যায় ফটাফট সরাও। তখন হ্যাঁ উঠিয়ে বলে বলছে এটা আমার কাস্টমারের গাড়ি, তো কাস্টমারের গাড়ি বলছে কাস্টমারের দেখো আমি এখানে কাস্টমারের কোনো ওই যে ছেলেটা যে ছেলেটা ওখানে নাম আমি জানি না, আমি হওয়ার পরে হেগিদা করছে আইয়া তখন তারা আমরা মধ্যে দেখে হয়তো সরা ফটাফট মুক্তি পেয়ে যাবে মোটরসাইকেল বাস করে থাবা উবা মারছে, মারতে তার দোকান থেকে চেনি না তাকে তাকে লুই আইছে মারবার লেগে, তারা ডাক্তার ডেকি হয়েছে ওই আমরা প্রেসিডেন্ট আসলা তখন তারা লগে মদনদা সবাই আটাইয়া উঠাইয়া লুইয়া গেছে লুইয়া গেছে। এরপরে তারা আমরা আসলাম, এরপরে দেবাশিস মানে থানার থেকে তার গেছে গিয়া হয়েছে যে ওসি স্যারের আমরা ডাকছি আমার লেগে দেখা করার লেগে আইয়া কিতা করো না, তারা কেস দিছে যে আমরা তারা টাকা ডিমান্ড করছি, তারা তো টাকা ডিমান্ড করতাম যে এই দোকানের রেজিস্ট্রি তার কাছে 1,000 টাকা চাওয়া হয়েছে, 5,000 টাকা সাথে আমরা 1,000 টাকা চাই, 5,000 টাকা আমরা তার কাছে 1,000 টাকা চাইছি ওই দোকান 700 টাকা হ্যাঁ 700 টাকা দিছে না, টাকা দিব হইয়া রাখছে, টাকা দিছে না। হ্যাঁ এইগুলো ব্যাপার চান্দার লোকে আজকের ঘটনা কোনো সম্পর্কই নেই। আপনি আমার কইন এখানে মূর্তি আনার সময় 60-70টা ছেলে আছে, তারে মারছে হয়েছে, তারা যদি 60-70টা ছেলে মারতো আপনারা তো সাংবাদিক, আপনারা তো কতদিন ধরে রিপোর্ট কভার করা, 60-70টা ছেলে যদি একজনকে মারে তার অবস্থা কি থাকবে আপনি আমরা কই, এর কাছে একটা স্পট আছে আপনারা দেখিলেন একটা কোনো রকম কোনো স্পট আছে, আমরা মানুষের অথচ আমরা ছেলের গাছ স্পট আছে যে যারা সিলিন্ডার দিয়ে বাড়ি মারছে আমরা আনপ্রিপেয়ার্ড আছি, আমরা ডাকছি আমরা আইছি, আমরা তাদের কমপ্লেন করছি যে তাইও জানে অতিদারও করছেন যে তাই জানেন, তারা রাইডিং স্পটে জানে যে সুন্দর করে ডেইলি এখানে ট্রাফিক জ্যাম হয় এবং চলাচলের অসুবিধা হয়, অতিদারও জানেন তাই করছেন যে আমরা এটা অ্যাকশন নিব। আর আমরা তো ডেফিনেটলি দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাছাড়ের জেলা আয়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে স্মারকপত্র প্রদান করল কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদ। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। সোমবার কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে পৃথক পৃথক স্মারকপত্র প্রদান করে দুর্গাপুজোর আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাদের বিভিন্ন দাবি দেওয়া কাছাড় জেলার জলমিত্র কর্মচারী প্রকল্প কাছাড় জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার স্যারের একটা মেমোরেন্ডাম এবং কাছাড় জেলার সিও স্যার উনার তার একটি মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমাদের কাছাড় জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় 6 মাস 5 মাস 4 মাস 2 মাস এইভাবে মানে অগাস্ট মাস পর্যন্ত এগিয়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদেরকে এই যে 6,500 টাকা যেটা পিএনআরটির মাধ্যমে প্রেসিডেন্ট জিপি সেক্রেটারি দিয়ে থাকেন, এমন আজকে প্রায় 7 মাস পর্যন্ত আমাদের বকেয়া রয়েছে। ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবি অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয়, যে রেগুলেশন দেওয়া হয় সেটা পেতে হলে অনেক মানে ব্যাগ পেতে হয়। প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের সময় বৈষম্য আচরণ করেন। সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী বিভাগ আধিকারিকরা আলোচনা করে যে আমাদের যে 6,000 টাকা দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের ডিরেক্ট জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্মমল্ল বড়ুয়া স্যার এবং বিভাগ আধিকারিক মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছে জেলা পরিষদে, প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি যারা অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের যে 6,500 টাকা রেমুনারেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআরটির যে জেলা পরিষদ অফিস থেকে সিও অফিস থেকে ডাইরেক্ট জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। কিন্তু আক্ষেপের বিষয় আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট পর্যন্ত পয়সা পেয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাছাড় জেলা আজকে পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন, ওদের অ্যাকাউন্টে কোনো রিমুনারেশন ঢুকে নাই এবং দেওয়া হয়নি। আপনাদের যদি আজকে অনেক দিয়েছি যদি এটা যদি আমাদের অতিসত্তর আজকে আমার সিও স্যারকে এমডি স্যারকে বলে দিয়েছি এবং মেমোরেন্ডাম আমার সে কথা উল্লেখ করেছে যদি অতিসত্তর আমাদেরকে বড়ায়া বা আমাদের এই পয়সাটা যদি না দেওয়া হয় যেমন অতিসত্তর বৃহত্তর এটা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন গ্রহণ করে। সিটুর ডাকে আজ দেশব্যাপী বিভিন্ন দাবিতে শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। শিলচরে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে প্রায় 2 শতাধিক শ্রমিক জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এই বিক্ষোভে সামিল ছিলেন আশা কর্মী ইউনিয়নের অসম রাজ্য কমিটির সভানেত্রী মমতা তালুকদার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিটু জেলা সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সম্পাদক সুজিত ঘোষ, অভিজিৎ গুপ্ত, দীপ্তি সিনহা, ঝর্ণা দাস প্রমুখ। শ্রমিকরা পরে ডিসি অফিসের সামনে জমায়েত হয়ে স্লোগানে উত্তাল করে তোলেন। অবশেষে সহকারী কমিশনার নিজে এসে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে লেখা স্মারকপত্র গ্রহণ করেন। ফের ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ ও অসম পুলিশ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে এ খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সম্পূর্ণ সজাগ ও সচেতন অসম পুলিশ। তাদের করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে আটক করা হয়েছে। পরে তাদের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। সরকারিভাবে রয়েছে অনেক স্কুল কলেজ, কিন্তু শূন্যপদ রয়েছে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকার। তাতেই যেন অসন্তুষ্ট ছাত্র সংগঠন। অল ইন্ডিয়া ডিএসও করিমগঞ্জ শাখার কর্মকর্তারা এ নিয়ে রাজপথে নামলেন। আজ ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনের কর্মকর্তারা র্যালি করে করিমগঞ্জের জেলা আয়ুক্ত কার্যালয়ে আসেন। সরকারি স্কুল কলেজে অবিলম্বে শূন্যপদ পূরণ না করে সরকারি স্কুল বন্ধ মানব না, ছাত্র ঐক্য জিন্দাবাদ, অবিলম্বে শিক্ষক শিক্ষিকা নিয়োগ ইত্যাদি স্লোগানে জেলা আয়ুক্ত কার্যালয় সরগরম করে দেন ছাত্রছাত্রীরা। এই মর্মে করিমগঞ্জের অতিরিক্ত আয়ুক্তের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়। Long live ADSO, long live, long live, long live, long live, long live ADSO, long live, long live, long live. অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে বলছি যে এই যে স্কুল কলেজ করিমগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের শূন্যপদ হয়ে আছে, এই শূন্যপদ পূরণের দাবিতে আজকে আমরা যুক্ত হয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং একটা মেমোরেন্ডাম আমরা দেব ডিসি মহোদয়ের কাছে যে এই যে স্কুলে দেখা যাচ্ছে যে বিশেষ করে সরকারি স্কুলে যে মানে অত্যন্ত গরিব ছাত্রছাত্রী পড়াশোনা করে, মানে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, এরা পড়াশোনার আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে বড় বড় মানে কথা বলা হচ্ছে যে শিক্ষার মান উন্নত হচ্ছে, অন্যদিকে শিক্ষার মান একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। কারণ যে স্কুলগুলিতে মানে এই এমনও কোনো স্কুল আছে, আমরা বলতে পারি গভর্নমেন্ট স্কুল, এই স্কুলে কোনো সাবজেক্টের কোনো টিচার নেই, মানে স্থায়ী কোনো হায়ার সেকেন্ডারিতে স্থায়ী কোনো টিচার নেই। ওরা কি হচ্ছে, ইংলিশের টিচার দিয়ে, অঙ্ক হচ্ছে অঙ্কর টিচার দিয়ে, বাংলা হচ্ছে, এইভাবে একটা গুজামল দিয়েই শিক্ষা ব্যবস্থা চলছে পুরো জেলাতে। এবং আজকে আমরা এখন এই ডিসিকে আমরা মেমোরেন্ডাম তুলে ধরবো, বা এডিসি আসবেন, তারপর আমরা ওনার কাছে মেমোরেন্ডামটা তুলে দেব এবং সরকারের উদ্দেশ্যে আমরা এটাই বলবো যে অতি সত্বর অবিলম্বে এই সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শূন্য পদ আছে, সেটা নিয়োগ করা হোক। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলায় ব্যক্তিগতভাবে সর্বাধিক সদস্যভুক্তি করেছেন সোনাইয়ের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি করিমউদ্দিন মজুমদার। রবিবার জেলা বিজেপি কার্যালয়ে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার উপস্থিতিতে দলের সবকটি মোর্চার পদাধিকারী ও অভিভাবকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্য অন্তর্ভুক্তির কথা উঠে আসে। তখন 500 সদস্য অন্তর্ভুক্তি কে করেছেন জিজ্ঞাসা করলে কোনো উত্তর আসেনি। এরপর 300 সদস্যের কথা জানতে চাইলে করিমউদ্দিন হাত তোলেন। তিনি এ পর্যন্ত 4 শতাধিক লোককে দলের সদস্য করেছেন। তার এই কাজে সন্তুষ্ট হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। করিমউদ্দিনকে আগামীতে সোনাইয়ে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী করার কথা শুনিয়ে দেন মন্ত্রী। ধলাইয়ে হিন্দি দিবস উপলক্ষে সমিতির উদ্যোগে রবিবার হিন্দি দিবস সমারোহ অনুষ্ঠিত হল। ধলাই বন বিভাগের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠান সকাল 10টায় প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয়। পরে উপস্থিত অতিথিরা হিন্দি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য উপস্থাপনা করেন। রাষ্ট্রভাষাকে সবসময় যোগ্য সম্মান করার আহ্বান জানান অতিথিরা। পরে কবি সম্মেলন ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
जन्म दूसरा गाँव हवा बुधवार नाम बापरे बाल और हर एक को शिक्षा देना वास्तव में क्या है दुश्मन वास्तव में क्या है दुश्मन बहुत बहुत धन्यवाद। 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে পালন করা হচ্ছে স্বচ্ছতা হি সেবা সপ্তাহ। স্বচ্ছ ভারত মিশনের অধীনে এই স্বচ্ছতা হি সেবা সপ্তাহ যেখানে রেল স্টেশন, আইএসবিটি স্টেশন, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং অন্যান্য প্রতিষ্ঠানের নিবিড় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের জনগণ তথা যুব সমাজের মধ্যে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই কর্মসূচি। মনমোহন ঘোষ অনিল দাস মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রণয়রঞ্জন দেবের হাত দিয়ে 17 সেপ্টেম্বর স্বচ্ছতা হি সেবা কার্যসূচির সূচনা করেন। শারদ উৎসবের প্রাককালে উদারবন্দের চানখিরায় বিবেকানন্দ পাঠ মন্দিরের পরিচালিত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রদীপ প্রজ্বলন করেন উপস্থিত সাংবাদিকরা এবং বিবেকানন্দ পাঠ মন্দিরের প্রাণপুরুষ বর্তমান সভাপতি সোমনাথ দেব ও সম্পাদক কিশোর ভট্টাচার্য। এরপর সাংবাদিকদের ও অতিথিদের বরণ করেন পাঠ মন্দিরের ছাত্রছাত্রীরা। সহযোগিতা আজকে গার্জিয়ানদের যদি সহযোগিতা না থাকতো তাহলে এইরকম এতদিন ধরে একটা স্কুল এইভাবে এখানে চলতো না। আর আরেকটা জিনিস আমরা দেখেছি অনেক সংগঠন আছে যেইগুলো ঘরে অনেক হাই হুল্লোড় করে কিন্তু সেটা বেশি দিন চলে না। কিন্তু আমাদের এই পাঠ মন্দির যেটা সেটার মধ্যে স্বামীজির আশীর্বাদ, ঠাকুর সীমার আশীর্বাদ আছে এবং সেই আশীর্বাদ মাথায় নিয়ে ওরা স্বামীজির আদর্শকে সামনে রেখে সমাজের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। নবশূদ্র পরিষদের প্রাক্তন সভাপতি জয়চন্দ্র নবশূদ্র আর নেই। রবিবার রাত 11:20 তিনি শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কাছাড় জেলার বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য মূলত বেথুকান্দি গ্রামের বাসিন্দা হলেও জয়চন্দ্রবাবু বর্তমানে শিলচর ইটখলা স্বামীজি রোডে বসবাস করতেন। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রথম ফার্মাসিস্ট ছিলেন তিনি। সোমবার শিলচর শ্মশান ঘাটে প্রচুর শোকাহত জনগণের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন। জয়চন্দ্র নমশূদ্র বড়বুইয়া আজকের এই গতকালকে রাত্র 11:20 উনি দেহত্যাগ করেছেন মেডিল্যান্ড নার্সিংহোমে। উনি আমাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। উনি ছিলেন নমশূদ্র পরিষদের চেয়ারম্যান। ওনার সবচেয়ে বড় গুণ এবং যে স্মৃতিগুলো রেখে গিয়েছেন, উনি শিলচর মেডিকেল কলেজের ফার্মাসিস্ট এবং ডেমনস্ট্রেটর ছিলেন। ওনার দ্বারা তৈরি সমস্ত আসাম এবং ভারতের বিভিন্ন জায়গায় উনি এত স্বাস্থ্যকর্মী তৈরি করেছেন, এত বেকার ছেলেমেয়েদেরকে জীবনকে স্বাবলম্বী করার জন্য উনি যে কাজ করে গিয়েছেন। উনি ওনার সারা জীবন উনি নিরলস প্রচেষ্টার মাধ্যমে এবং খুব সাইলেন্টলি উনি সমাজের বিভিন্ন স্তরে থেকে কাজ করেছেন। উনি নিজে খুব ভালো একজন বড় বৈজ্ঞানিক ছিলেন। উনি নিজে তৈরি করেছেন এডুকেশনাল প্র্যাকটিক্যাল সায়েন্স ক্লাব বলে একটি সায়েন্স ক্লাব, এবং সেই সায়েন্স ক্লাবে ওনার নিজের হাতে তৈরি কাঠ দিয়ে, বাঁশ দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে, যেগুলো বর্জ্য পদার্থ দিয়ে উনি ফ্যান, ক্যামেরা, মোটরসাইকেল এরকম অনেক জিনিস তৈরি করেছেন, যেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এক্সিবিশন করা হয়েছে এবং সেটার মাধ্যমে মানুষ অনেক কিছু শিখতে পেরেছে। মনে যে ওনার যে পতন হয়েছে সেটা কোনো অবস্থায় আমরা পরবর্তী জীবনে আমাদের সমাজ থেকে বা সমস্ত সর্বসম্প্রদায়ের মানুষের কাছে উনি যে একটা ওনার যে স্মৃতি রেখে গিয়েছেন সেটা কোনোদিনও ওনার যে এই স্থানটা যে কোন সময় কখন পূর্ণ হবে সেটা বলা অসম্ভব। সমগ্র ভারতের বিভিন্ন জেলায় স্বচ্ছতা অভিযান শুরু হয়েছে। গোটা দেশে 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত স্বচ্ছ ভারত অভিযান চলছে। এরই অঙ্গ হিসেবে সোমবার কাঠিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে স্বচ্ছতা অভিযান নিয়ে র্যালি করে কাঠিগোড়া মডেল হাসপাতালে হাজির হন স্কুলের ছাত্র, শিক্ষক সহ অন্যান্যরা। কাঠিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের NSS ইউনিট পক্ষ থেকে কাঠিগোড়া মডেল হাসপাতালে বেশ কয়েকটি গাছ লাগানো হয়। পরে ছাত্রছাত্রী ও কলেজের শিক্ষকরা হাসপাতাল চত্বর স্বচ্ছতা অভিযানে নেমে পড়েন। স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করে কাঠিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আখতার হোসেন বড়ভুইয়া সহ অন্যান্যরা। ভারতবর্ষে স্বচ্ছতাই সেবা অভিযান চলে। এই অভিযানরে সামনে রাখিয়া আমরা কাঠিগোড়া সিনিয়র সেকেন্ডারি স্কুল আমরা এই প্রোগ্রাম
প্রোগ্রামে অংশগ্রহণ করলাম। এই প্রোগ্রামটা চলে 17 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলে। এই প্রোগ্রামের বিশেষ মোটো হল গিয়া যে গ্লোবাল ওয়ার্মিং, পরিবেশ প্রদূষণ, এটার থেকে আমরা পৃথিবীরে মুক্ত করতে, দেশে মুক্ত করতে, সমাজে মুক্ত করতে গিয়া বিশেষত আমরা জোর দিচ্ছি যে পলিথিন মুক্ত, পলিথিন ব্যবহার মানুষে কম করত। আর যদিও পলিথিন ব্যবহার করে তাহলে এটা সঠিক পদ্ধতিতে ডিসপোজাল যেরকম করা যায় পদ্ধতি অবলম্বন করত। আর কোনো বয়সের তফাতে প্রত্যেক বয়সের মানুষ তার নিজের সচেতনতা লাগিয়া সচেতন হইত, যেখানে সেখানে আবর্জনা ফেলাইত না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখত। বিশেষ করে পাবলিক প্লেস যেগুলো আমরা যে পাবলিক প্লেস, হসপিটাল, সরকারি অফিস, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এগুলো যাতে একদম ক্লিন থাকে। আমরা বিশেষ মানুষের মধ্যে মেসেজ পৌঁছাই, যেমন আজকে আমরা এখানে পোস্টারিং করছি, বৃক্ষরোপণ করছি, মানুষের সচেতন করা লাগে। আমরা সবাইকে কাজ করিয়া আমরা দেখে যে আমরা প্রত্যেক কাজ, যেহেতু আমরা প্রত্যেক অপরিচ্ছন্নতা অভাবে আমরা প্রত্যেক দায়ী, গতিকে আমরা প্রত্যেক কাজ লাগিয়া পরিচ্ছন্ন রাখা। এবারে আসছে খেলার খবরে। আজ সকালে শিলচরের মাটিতে প্রথমবারের মতো শিলচরের টেনিস ক্লাবের পরিচালনায় সর্বভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের র্যাঙ্কিং টেনিস অনূর্ধ্ব 18 বয়স গ্রুপের সর্বভারতীয় টেনিস প্রতিযোগিতা শুরু হলো। প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে শিলচর টেনিস ক্লাবের সভাপতি মহাবীর প্রসাদ জৈন ক্লাবের পতাকা উত্তোলন করেন। সদস্যরা বেলুন উড়িয়ে এবং সভাপতি ও সহসভাপতি টেনিস খেলে এই প্রতিযোগিতার শুভারম্ভ করে। এই প্রতিযোগিতায় 18 বছরের ঊর্ধ্বে 20 জন প্রতিযোগী ভারতের বিভিন্ন জায়গা থেকে এসে এই সর্বভারতীয় টেনিস প্রতিযোগিতায় যোগদান করেছেন। शिलचर टेनिस क्लब की ओर से आज हम सबका हार्दिक अभिनंदन करते हैं। और यहाँ पर हमारा आइटा से जो बिलो 18 ईयर्स ऑल इंडिया टूर्नामेंट है वो आज अभी शुरू हो रहा है। उसका अभी हम लोगों ने झंडोत्तोलन किया और काफ़ी प्लेयर जो बाहर से आए हैं ऑल इंडिया लेवल से, देहरादून से, गुवाहाटी से, मिजोरम से, सब जगह से लोग काफ़ी आए हैं और बहुत अच्छा प्रोग्राम अब होगा। और वेदर भी अभी अच्छा हो रहा है तो सबके लिए खेल में बहुत ही आनंद आएगा। और हमारे 80 वर्ष इस क्लब को हो गए हैं, 80 ईयर्स, और उसके उपलक्ष्य में भी हम सब का स्वागत और अभिनंदन करते हैं। कितना प्लेयर पार्टिसिपेट किया है? अंडर 18 ক্যাটাগরিতে আমাদের আইটার রেজিস্টার্ড প্লেয়ার যারা আছে এরাই পার্টিসিপেট করে। 20 প্লেয়ার্স আর পার্টিসিপেটিং ইন আন্ডার 18 বয়স ক্যাটাগরি। এটা কি কোনো গ্রুপ আছে না বয়স হিসাবে? বিলো 18 ইয়ার। এছাড়া আমরা একটা বরাকবেলি ওপেনও করছি, যেটাতে আমাদের 3টে ডিস্ট্রিক্টের যারা প্লেয়ার্স আছে ওটাতে এজ বার নেই, ওপেন মেন্স ডাবলস টুর্নামেন্ট। ওইটা বিকেলবেলা খেলা হবে 2, 3, 4। তো ফাইনাল কবে স্যার? ফাইনাল 4 তারিখ ইভিনিং এ ফাইনাল, আর ক্লোজিং সেরেমনি, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। মহিলা আছে না? না, মহিলা প্লেয়ার নাই। মহিলা টুর্নামেন্ট। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।